2011 WPO60 এবং সংযুক্ত মামলা সমূহে মাননীয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 22/5/2024 তারিখের রায়ের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ চাকরি ও সরকারি পদে অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণের শতকরা হার রাজ্য তালিকাভুক্ত অন্যান্য অনগ্রসর শ্রেণীর তালিকা পুনর্বিবেচনা এবং উপশ্রেণী বিভাগ বাতিলকরণ, মানে নতুন করে এনকোয়ারি হবে এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে সমস্ত গোষ্ঠীকে ইনক্লুড করার কথা বলা হয়েছে রাজ্য সরকার সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, যারা যারা আজকে মিটিংয়ে ছিলেন, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি এবং অ্যাডভাইজার টু দ্য অনারেবল সিএম এবং আমরা 5 জন মন্ত্রী, প্রত্যেকটি আমাদের কেন্দ্রের যোজনা আমরা শুরু করতে চলেছি এবং প্রত্যেকটি দপ্তরে কোন কোন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিমস এতদিন বন্ধ করে রাখা হয়েছিল আমরা ইমিডিয়েটলি সেগুলো চালু করার নির্দেশ মাননীয় মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন। इम्पोर्टेंट 7 राजमार्ग वो नेशनल हाईवे अथॉरिटी को सौंपा गया है, नोटिफिकेशन आया है, ये कितना अहम है? इसका विषय में कैबिनेट मीटिंग में सॉरी the date haven't been exactly discussed, but I'm sure when Honorable CM has said it, as soon as possible. दीदी जो स्कीम्स बंद की जा रही हैं रिविजन बेस पर, वो किस दफ्तर के अंतर्गत है? एक तो मदरसा का आपने, दूसरा और तीन दफ्तर के अंतर्गत कौन कौन सी स्कीम है? थोड़ा नहीं, स्कीम्स कौन कौन सा बंद किया जाएगा वो आपको नोटिफिकेशन मिल जाएगा, उसके बाद ही आप कौन कौन सा दफ्तर डिटेल्स हम अभी बता नहीं पाएंगे। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এটা আজকে বলেছেন যে 15 দিন বাদ ক্যাবিনেট মিটিং হবে। সো নেক্সট financial assistance to madrasas will now be stalled from 1st of June, and also the scholarship program for Muslims, the Oikoshi program, will they all be stalled from 1st of June? No, scholarship programs won't be stalled. Yeah. Scholarship programs won't be stalled. Financial assistance to madrasas. দেখুন, সময়টা খুব কম এবং কাজটা অনেক বেশি, এবং আজকের ক্যাবিনেটের যে বৈঠক সেখানেও একটা শিডিউল টাইম রয়েছে, তার একটা এজেন্ডা রয়েছে, সে বিষয়ে আলোচনা হয়েছে। ডিএ বা অন্যান্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গ্র্যাজুয়ালি সেটা আলোচনা হবে। এখন রিসেন্ট যেটা আমাদের দেখতে হবে, যেটা আপনাকে বললাম, অন্নপূর্ণার ভান্ডার, যা যা আমরা প্রতিশ্রুতি দিয়েছি, সরকারি বাসে বিনামূল্যে যাওয়া, সামনে বর্ষাকাল, সুতরাং ড্রেনেজ, গার্বেজ পরিষ্কার, বিভিন্ন মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনে ডিফাঙ্ক্ট হয়ে রয়েছে, সমস্ত আগের সরকারের কাউন্সিলররা কাজ করছেন না, সুতরাং সেই কাজগুলো আমাদের তুলতে হবে যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। এবং মাননীয় মুখ্যমন্ত্রী খুব ক্লিয়ারলি বলে দিয়েছেন যে আগে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ওইগুলো কাজগুলো তোলা, নোংরা পরিষ্কার, রাস্তা পরিষ্কার, স্ট্রিট লাইটিং, এইগুলো দেখা। সুতরাং যা যা ইস্যুজ আজকে হয়নি পরের মুখ্যমন্ত্রী হিসেবে মিউনিসিপ্যালিটিগুলো বা এদের যে আমলারা রয়েছে তাদের সঙ্গে মিটিং করবেন বা আমি একটা যোগ করে দিদি এর সঙ্গে একটা যোগ করে দিচ্ছি, সেটা হচ্ছে নতুন করে এই পরিপ্রেক্ষিতে যে নতুন করে কোনো বিল্ডিং রুলস এবং প্রপার্টি ট্যাক্স রিভিশন এর কি কোনো ভাবনা চিন্তা রয়েছে? কোনো প্রপার্টি ট্যাক্স বাড়ানো বা কমানো হবে না, স্ট্যাটাস কো মেনটেন করতে বলা হয়েছে, কোনো কিছু বাড়ানো বা কমানো হবে না, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ। না, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী কিছু বলেননি, কিন্তু এই মুহূর্তে কোনো কিছু বাড়ানো বা কমানো সমস্ত মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। সমস্ত যারা আধিকারিক রয়েছেন বিভিন্ন মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনে, তাদেরকে নিয়ে একটি ভার্চুয়াল করে এবং ইমিডিয়েটলি যেটা আপনাকে বললাম, যেখানে ইলেকশন হয়নি, যেখানে কাউন্সিলররা ছেড়ে দিয়ে গেছে, যেখানে কাজ হচ্ছে না, কোনো রকম মানুষ পরিষেবা পাচ্ছে না, ময়লা পরিষ্কার হচ্ছে না, লাইট বন্ধ হয়ে রয়েছে, লাইটগুলো ঠিক করা হচ্ছে না, রাস্তা পরিষ্কার হচ্ছে না, মাননীয় মুখ্যমন্ত্রীর স্ট্রিক্ট ইনস্ট্রাকশন, ইমিডিয়েটলি সেই কাজগুলো
শুরু করতে হবে এবং শেষ করতে হবে। না, ওটা জিজ্ঞেস করলে কোনো ডেট এখন হয়নি, বাট যে কোনো সরকারি বাসে, দূরপাল্লা হোক কাছের হোক, যে কোনো সরকারি বাসে মহিলাদের কোনো বেতন কোনো ফেয়ার ভাড়া লাগবে। অন্নপূর্ণা ভান্ডার, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারাই অন্নপূর্ণার ভান্ডার পাবেন, এক্সেপ্ট 91 লক্ষ নাম যেগুলো বাদ গেছে, সেগুলো নিয়ে একটা সার্ভে হবে, অ্যানালিসিস হবে, এবং তার মধ্যে থেকেও যারা ট্রাইব্যুনালে আপিল করেছেন তারা পাবেন অন্নপূর্ণার ভান্ডার, যারা সিএ অ্যাপ্লাই করেছেন তারা পাবেন অন্নপূর্ণা ভান্ডার যতক্ষণ না ডিসিশন হচ্ছে। 2011 WPO 60 এবং সংযুক্ত মামলা সমূহে মাননীয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 22/5/2024 তারিখের রায়ের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ চাকরি ও সরকারি পদে অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণের শতকরা হার রাজ্য তালিকাভুক্ত অন্যান্য অনগ্রসর শ্রেণীর তালিকা পুনর্বিবেচনা এবং উপশ্রেণী বিভাগ বাতিলকরণ, মানে নতুন করে এনকোয়ারি হবে এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে সমস্ত গোষ্ঠীকে ইনক্লুড করার কথা বলা হয়েছে রাজ্য সরকার সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, যারা যারা আজকে মিটিং এ ছিলেন, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি এবং অ্যাডভাইজার টু দ্য অনারেবল সিএম এবং আমরা 5 জন মন্ত্রী, প্রত্যেকটি আমাদের কেন্দ্রের যোজনা আমরা শুরু করতে চলেছি এবং প্রত্যেকটি দপ্তরে কোন কোন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিমস এতদিন বন্ধ করে রাখা হয়েছিল আমরা ইমিডিয়েটলি সেগুলো চালু করার নির্দেশ মাননীয় মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন। नोटिफिकेशन आया है कि 7 राजमार्ग, इम्पोर्टेंट 7 राजमार्ग वो नेशनल हाईवे अथॉरिटी को सौंपा गया है, नोटिफिकेशन आया है, ये कितना अहम है? इसका विषय में कैबिनेट मीटिंग में डिस्कस सॉरी the date haven't been exactly discussed, but I'm sure when Honorable CM has said it, as soon as possible. दीदी, जो स्कीम्स बंद की जा रही हैं रिलीजन बेस पर, वो किस दफ्तर के अंतर्गत है? एक तो मदरसा का आपने, दूसरा और 3 दफ्तर के अंतर्गत कौन सी स्कीम है? थोड़ा नहीं, स्कीम्स कौन कौन सा बंद किया जाएगा वो आपको नोटिफिकेशन मिल जाएगा।